নমস্কার। আমাদের আজকের গল্প ডক্টর অরুণ কুমার দত্তর ভূত মানেই ভয়ঙ্কর নয়। অভিক থাকে উত্তর কলকাতার বিধান সরণিতে। সে কিন্তু দক্ষিণ পূর্ব কলকাতার এক নামজাদা স্কুলে ক্লাস 7-এ পড়ে। সেবার ক্লাসের বার্ষিক পরীক্ষা দিয়ে অভিক তার মামা বাড়ি টালিগঞ্জে বেড়াতে এসেছিল। ইচ্ছে ছিল সেখানে কিছুদিন থাকবে। সেদিন অভিক গিয়েছিল কাকুলিয়া রোডে তার সহপাঠী সায়ম রায়চৌধুরীর বাড়িতে। সন্ধ্যার দিকে তাদের স্কুলের ক্লাস 8-এর ছাত্র সৌনক মুখার্জি সায়মের বাড়িতে এলো। কিছুক্ষণ গল্পগুজব করে সৌনক সায়মকে বাড়ির বাইরে ডেকে আনলো। সায়মদের বাড়ির পাশে একটা বস্তি ছিল। সায়মরা সেদিক দিয়ে যাতায়াত করতো না। বাড়ি থেকে বেরিয়ে বিপরীত দিকের রাস্তা ধরে তারা পাড়ার রেশনের দোকানের কাছে এসে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে সৌনক জানালো তাদের স্কুলের বার্ষিক পরীক্ষার ফল বেরিয়ে গেছে। সায়ম সৌনক ভালো ফল করলেও অভিক কিন্তু পাশ করতে পারেনি। খবরটা শুনে অভিকের মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। সে হনহন করে তার মামা বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। সায়ম পেছন থেকে চেঁচিয়ে উঠল, অভিক, শোন শোন, পরীক্ষার ফল আবার যাচাই করা হবে, মন খারাপ করিস না। কিন্তু অভিক আর দাঁড়ালো না। মামার বাড়িতে এসে কোনো রকমে হাত মুখ ধুয়ে অভিক বেরিয়ে পড়ল। মামিমা পেছন থেকে ডাকতে লাগলো, অভিক, না খেয়ে কোথায় যাচ্ছিস? ফিরতে রাত করিস না। অভিক উদ্দেশ্যহীনভাবে এ রাস্তা ও রাস্তায় ঘুরতে লাগলো। ক্রমেই রাত বাড়ল, বৃষ্টিও শুরু হলো। একসময় অভিক আবিষ্কার করলো সে টালিগঞ্জের আদি গঙ্গার কাছে একটা গাছের নিচে দাঁড়িয়ে। বৃষ্টির জন্য লোক চলাচল কমে গেছে, রাস্তাটা কেমন নির্জন। অভিক এ অঞ্চলের বাসিন্দা নয় বলে রাস্তাঘাট চিনত না। আদিগঙ্গার ঘোলা জলের দিকে তাকিয়ে তার মনে পড়ল, যখন প্রথম সে আদিগঙ্গার নাম শুনেছিল তখন ভেবেছিল এটা বোধহয় এককালে আসল গঙ্গা ছিল। কিন্তু পরে জেনেছিল স্থানীয় পান্ডারা এই নামকরণ করেছে। আসলে টালি নামে এক ইংরেজ ইঞ্জিনিয়ার মাল পরিবহনের জন্য এই খাল কেটেছিলেন। সেই টালি সাহেবের নাম থেকে টালিগঞ্জ নামকরণ হয়েছে। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে অভিক ডাঙা থেকে নেমে গঙ্গার ধারের ভিজে মাটি ধরে হাঁটছিল। হঠাৎ নিজের নাম শুনে অভিক চমকে উঠল। জলে দাঁড়িয়ে কেউ বলছে, অভিক, এত রাত্রিরে কোথায় যাচ্ছ? উদ্ভ্রান্তের মতো চোখ দুটো তুলে অভিক প্রশ্নকর্তার দিকে তাকালো। মিশকালো লোকটার গায়ের রং রাতের অন্ধকারের সঙ্গে মিশে গেছে। পরনে সাদা ধুতি আর উত্তরীয়, গলায় উপবিত ঝুলছে। অভিক আনমনে উত্তর দিল, কোথাও যাচ্ছি না, কিন্তু আপনি কে? আপনি আমার নাম জানলেন কি করে? অভিকের প্রশ্নের উত্তর না দিয়ে লোকটি আবার বলল, অভিক, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে মুষড়ে পড়ো না। অনেকেই জীবনে ওভাবে অকৃতকার্য হয়েছেন, পরে সাধনা আর অধ্যবসায়ের জোরে তারা আবার বড় হয়েছেন। তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি এখান থেকে সোজা পশ্চিম দিকে চলে যাও। পথে যে যেখানে যা প্রস্তাব দেয় তা মেনে নিও। আমার কথা শুনলে আখেরে তুমিই সুখী হবে। অভিক ততক্ষণে ধাতস্থ হয়েছে। পারিপার্শ্বিক অবস্থা তখন অনুধাবন করতে পারছিল। সে কি করছে, কোথায় চলেছে? তবে মনে এতক্ষণ বাজে ছায়া ছায়া ভয় নামলো। কাপা কাপা গলায় অভিক জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি কে? এত রাত্রিরে জলের মধ্যে দাঁড়িয়ে আপনি কি করছেন? অভিকের প্রশ্ন শুনে অন্ধকারের মধ্যে সেই লোকটির সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। শান্ত মধুর কণ্ঠে লোকটি বলল, আমি ভূত? ভূত মানে কি অভিক? অভিকের আর ভয় করছিল না। এই অদ্ভুত ভূতের কথাবার্তাগুলো শুনে তার মনে সাহস আর আস্থা ফিরে এসেছিল। অকম্পিত গলায় অভিক উত্তর দিল, ভূত মানে অতীত, যা ঘটে গিয়েছে, আর ভবিষ্যৎ মানে যা ঘটবে। শান্ত উদাত্ত কণ্ঠে ভূতটি বলল, সঠিক উত্তর দিয়েছ অভিক। আমি বেশ কিছুদিন আগে মারা গেছি, যদিও একদিন আমি এই পৃথিবীতে ছিলাম। ফের বলছি, আমার কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো তাহলে আমার পরে তুমি সুখী হবে। আজ রাত্রিরে তোমাকে যে যা প্রস্তাব দেবে তুমি তা পালন করবে। কথাগুলো বলেই মিশকালো ভূতটা অন্ধকারে মিলিয়ে গেল। অভিক আর দাঁড়ালো না। পশ্চিম দিক ধরে সে হাঁটতে শুরু করলো। রাস্তার ওপারে একটা ঝাঁকড়া গাছের তলায় তিনজন লোক দাঁড়িয়েছিল। অভিককে একলা এভাবে আসতে দেখে তারা চঞ্চল হলো। নিজেদের মধ্যে ফিসফিস করে পরামর্শ করে তিনজনের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, খোকা,
এত রাত্রিরে তুমি একলা কোথায় চলেছো? কোনো দ্বিধা না করে অভিক চটপট উত্তর দেয়। আজ আমার স্কুলের বার্ষিক পরীক্ষার ফল বেরিয়েছে। আমার রেজাল্ট ভালো হয়নি, তাই কিছু না বুঝেই গঙ্গার জলের ধারে গিয়েছিলাম। ওহো, এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। কথাগুলো বলেই তিনজন হেসে উঠল। অন্য একজন জিজ্ঞেস করলো, খোকা, তোমার নাম কি? অভিক নাম বলতে সে প্রস্তাব দিল, তুমি যদি আমাদের কাজে সাহায্য করো তাহলে আমরা তোমাকে আমাদের ভাগের কিছুটা দেব। অভিক চুপ করে শুনে যাচ্ছিল। লোকটি বলে চলে, ওই যে কোণের পাঁচিল ঘেরা বাড়িটা দেখছো, ওই বাড়িটায় আজ আমরা ঢুকতে চাই। তোমাকে আমরা পাঁচিলের ওপর তুলে দেব। তুমি লাফ দিয়ে নিচে পড়ে ভেতরে ঢুকবে। তারপর ডান দিকের করিডর দিয়ে এসে খিড়কির দরজা খুলে দেবে। আমরা বাড়ির ভেতর ঢুকে কাজকর্ম চালিয়ে চুপচাপ ফিরে আসব। বাইরে বেরিয়ে তোমাকেও আমাদের ভাগের কিছুটা দেব। তীক্ষ্ণ কণ্ঠে অভিক উত্তর দিল। তার মানে তোমরা সবাই চোর? চুরির বখরা আমি কখনো নেব না। আচমকা অভিকের সেই ভূতের কথা মনে পড়ল। ভূত বলেছিল, আজ রাত্রিরে কারোর প্রস্তাব ফিরিয়ে দিও না। ইতস্তত করে অভিক আবার বলল, তাছাড়া আরো একটা ব্যাপার আছে। দোতলার ওদিকের ঘরে আলো জ্বলছে। বাড়ির ভেতরে আমাকে দেখতে পেলে কেউ ছেড়ে কথা বলবে না। অভিকের যুক্তি শুনে তিনজনের একজন নিম্নস্বরে বলল, না না, তোমার কোনো ভয় নেই। পাকা খবর না নিয়ে আমরা প্রোগ্রাম করি না। বাড়ির সবাই পুরীতে বেড়াতে গেছে। যে ঘরে আলো জ্বলছে সেখানে একজন লেখক পেঙ্গেস্ট হয়ে থাকে। রাত দিন বই পড়ে, প্লট ভাবে আর লেখে। কারো কোনো খোঁজ খবর রাখে না। তুমি নিশ্চিন্তে বাড়ির ভেতর ঢুকে আমাদের উপকারটুকু করে চলে যাও। ভূতের কথা ভেবে অভিক আর দ্বিধা করল না। পাঁচিল টপকে সে বাড়ির ভেতর ঢুকে পড়ল। তারপর সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ালো। ওপর থেকে গুনগুন করে কেউ গান গাইছে। মুক্ত কর ভয়, নিজের ভরে করিতে ভরে নারে সংশয়। অভিকের আর খিড়কির দরজা খোলা হলো না। কবিগুরুর গান তাকে উপরের দিকে টেনে নিয়ে চলল। পায়ে পায়ে সিঁড়ি বেয়ে অভিক ঘরের দরজার মুখে এসে দাঁড়ালো। বছর 40-এর এক ভদ্রলোক খাতা খুলে কিছু লিখছেন। কলমটা ধরে ভাবছেন। ঘরের বইয়ের তাকে অভিকের পরিচিত এক গাদা গল্পের বই। হঠাৎ ভদ্রলোক অভিককে দেখতে পেয়ে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখানে কি করে এলে? নিঃসংকোচে এগিয়ে এসে অভিক তার নাম ও পুরো ব্যাপার খুলে বলল। পরীক্ষার রেজাল্টের কথা, ভূতের কথা, এমনকি চোরের কথা কোনো কিছুই সে লুকালো না। অভিকের কথা শুনতে শুনতে ভদ্রলোকের দুটো চোখ বড় হয়ে উঠল। তিনি সব শুনে হেসে বললেন, আমার নাম নিরূপ মিত্র। আমি বেলুড়ের এক কলেজে ইতিহাস পড়াতাম। এখন অবসর নিয়ে গল্প আর নাটক লিখি। প্লট খুঁজে পাচ্ছিলাম না। তুমি মূর্তিমান দেবদূতের মতো এসে আমাকে গল্পের ভালো প্লট দিয়ে গেলে। যাকে, চোরগুলো এখন কোথায়? অভিক মৃদু কণ্ঠে বলল, নিচে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। চল। শক্ত করে নিরূপ বললেন। ওদের একটা ব্যবস্থা করা উচিত, তারপর তোমার কথা ভাববো। কথাগুলো বলে টেবিল থেকে মোবাইল ফোনটা তুলে নিরূপ টালিগঞ্জ থানায় ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই নিচে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। তারপর ভীত উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, পুলিশ এসেছে, পালা পালা। নিরূপ নিচে গিয়ে খিড়কি দরজা খুলে দেন। ততক্ষণে তিনজন চোর পাকড়াও করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। পুলিশ অফিসার গটগট করে ওপরে এসে প্রশ্ন করলেন। Where is that wanted boy? অভিকের পিঠ চাপড়ে বললেন, আমি এখনই তোমার মামার বাড়িতে ফোন করছি। চন্দ্রমণ্ডল লেন থেকে তোমার মামা মিস্টার বোস তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় ডায়েরি করে গিয়েছেন। অভিক তার মামার বাড়িতে ফিরে এলো। খবর পেয়ে তার মা বাবা উত্তর কলকাতা থেকে মামার বাড়িতে সেই রাত্রিতেই চলে এলেন। পরে জানা গেল অভিকের পরীক্ষার রেজাল্টে ভুল ছিল। আসলে সে ভালোভাবেই পাশ করেছে। পরের পরীক্ষাগুলোয় অভিক আশাতীত ভালো ফল করে পাশ করতে লাগলো। তার এই বিস্ময়কর উন্নতিতে সবাই অবাক হলেও নিরূপ মিত্র কিন্তু হননি। অভিক কারোর কাছে কিন্তু গঙ্গার ধারে সেই ভূতের কথা ভাঙেনি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।